হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা টিপিএসসির সামনে তোমরা জানো যে দুটি নোটিফিকেশান দিয়ে দিয়েছে, তোমরা অনেকে ফর্ম ফিল আপ করছো। তো সেই সামনের এক্সামগুলিকে টার্গেট করে আমরা জিকে স্পেশাল সিরিজ তোমাদের সামনে নিয়ে এসেছি। আমরা চেষ্টা করব তোমাদের সামনে জিকে বেশি থেকে বেশি ক্লাস করতে এবং তোমরা যাতে এক্সামে হেল্পফুল হও সেদিকে আমাদের কি থাকবে, চেষ্টা থাকবে ফ্রেন্ডস। তো আজকে আমরা জিকে পার্ট থেকে ফার্স্ট ক্লাস করছি। এর পূর্বে আমরা জিওগ্রাফি, হিস্টোরি ক্লাসও করিয়েছিলাম অ্যান্ড আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকেও কিন্তু ক্লাস চলছে। তো সেভাবেই তোমাদের সাথে আমরা গুরুত্বপূর্ণ ক্লাসগুলি করার চেষ্টা করব। আজকে জিকে পার্ট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি বাছাই করে নিয়ে এসেছি। অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, অনেকটা তোমরা এখান থেকে উপকৃত হবে ফ্রেন্ডস। তোমরা জানো যে আমরা ক্লাসের শেষে কিন্তু টেলিগ্রামে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। তো যারা পিডিএফ নিতে চাও অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও, যেখানে 5000-এরও বেশি কিন্তু পার্টিসিপেন্ট আছে। প্রতিনিয়ত তারা এই সমস্ত সুযোগ সুবিধাগুলি নিচ্ছে, তাই অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করে নেবে। ক্লাসের প্রথমেই তোমাদের সামনে ফ্রেন্ডস আমরা রিকোয়েস্ট রাখবো, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই তোমরা ক্লাস ভালো লাগে লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে এফেক্টিভ ক্লাস দিতে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, ভালোভাবে দেখো কোশ্চেনটা, তারপর নিজে থেকে আনসার করো। আমিও বলছি, এখানে বলছে যে হুইচ ইউনিয়ন টেরিটরিজ ওয়াজ মার্জড ইন জানুয়ারি 2020। 2020 সালের জানুয়ারিতে কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি একীভূত বা কেন্দ্রীভূত হয়েছে? আনসার করতে হবে দমন অ্যান্ড দিউ, দাদরা অ্যান্ড নগর হাভেলি, লাক্ষাদ্বীপ, আন্দামান অ্যান্ড নিকোবর। Which union territories was merged in January 2020? কোশ্চেন নাম্বার 1 এর আনসারটি হবে ফ্রেন্ডস দমন অ্যান্ড দিউ, যেটা মার্জ করেছে দাদরা অ্যান্ড নগর হাভেলির সাথে। দমন অ্যান্ড দিউ যেটা মার্জ করে একীভূত হয়েছে দাদরা অ্যান্ড নগর হাভেলির সাথে, অর্থাৎ এই এ অপশান বি অপশান দুইটা মিলে একটি ইউনিয়ন টেরিটরিজ হয়ে গেছে ফ্রেন্ডস 2020 সালে। তাহলে রাইট আনসারটি হচ্ছে অপশন এ। কোশ্চেন নাম্বার 2, হুইচ স্টেট হ্যাজ বিন বিফোরকেটেড টু মেক ইউনিয়ন টেরিটরি? কোন রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য বিভক্ত করা হয়েছে? কোন রাজ্যটিকে কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য বিভক্ত করা হয়েছে? দ্বিখণ্ডিত করা হয়েছে। বিফোরকেটেড মিন্স দ্বিখণ্ডিত করা হয়েছে কোন রাজ্যটিকে। হুইচ স্টেট হ্যাজ বিন বিফোরকেটেড টু মেক ইউনিয়ন টেরিটরি? তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 2 আনসারটি হবে অপশানে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরকে দ্বিখণ্ডিত করা হয়েছে, যেখান থেকে লাদাখ নামে কিন্তু একটি আলাদা অঞ্চলেরও কী করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে ফ্রেন্ডস। জম্মু অ্যান্ড কাশ্মীর হবে রাইট আনসার। এবং তোমরা জানো যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে কিন্তু স্পেশাল স্ট্যাটাস আগে দেওয়া হয়েছিল। তো এখন এটা কি করা হয়েছে যে 2019 সালে তোমরা দেখেছো পার্লামেন্টের মধ্যে যে উভয় কক্ষের সম্মতিক্রমে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে এই যে আলাদাভাবে অঞ্চল লাদাখ নিয়ে আসা হয়েছে। কোশ্চেন নাম্বার 3, হু ইজ দ্য হেড অফ ইউনিয়ন টেরিটরি? কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানকে। হু ইজ দ্য হেড অফ ইউনিয়ন টেরিটরি? কোশ্চেন নাম্বার 3, রাইট আনসারটি কী হবে ফ্রেন্ডস? তোমরা আনসার করো। তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে আমাদের সাথে তোমাদের আনসারগুলো শেয়ার করতে পারো ফ্রেন্ডস। আনসারটি হবে হেড অফ ইউনিয়ন টেরিটরি, আনসার ইজ লেফটেন্যান্ট গভর্নর। অপশান ডি হবে এখানে রাইট আনসার। তারপরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস। হোয়েন ওয়াজ আর্টিকেল 35A রিমুভড? আর্টিকেল 35A অপসারণ কবে করা হয়ে? 5th August 2018, 15th August 2019, 15th August 2020, 5th August 2019। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ফ্রেন্ডস, তোমরা সবাই আনসার করো। পরবর্তীতে আমি অবশ্যই তোমাদের সাথে আনসারটি শেয়ার করছি। হিস্টোরি পার্ট, জিওগ্রাফি পার্ট থেকে চিন্তা করতে হবে না, আমরা ওইগুলিও ক্লাস করাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্সও প্রত্যেকদিন দিনের যেই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি বেরিয়ে আসে ওইগুলি থেকেও রিসার্চ করে আমরা তোমাদের সামনে আনতে চেষ্টা করছি।
তো সেইভাবে আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের জন্য কাজ করতে চাইবে এবং তোমরাও তোমাদের সাপোর্ট আমাদের সাথে রাখবে ফ্রেন্ডস। অবশ্যই আমরা পুরো সিলেবাস কভার করব। তোমাদের সাপোর্ট, অবশ্যই তোমাদের সাপোর্টটা করবে, আমাদের সাথে রাখবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 4, আনসার ইজ অপশান ডি, 5th August 2019। ওকে, কোশ্চেন নাম্বার 5 আনসার করো ফ্রেন্ডস। এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। নিচের কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান? লার্জেস্ট ন্যাশনাল পার্ক কোনটি? আনসার করো। লার্জেস্ট ন্যাশনাল পার্ক, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া? অপশানে দেওয়া আছে সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, হেমিস ন্যাশনাল পার্ক জম্মু অ্যান্ড কাশ্মীর, মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্ক আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, স্যাডেল পিক ন্যাশনাল পার্ক আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। এগুলি কোথায় আছে এটাও মেনশন করা আছে ফ্রেন্ডস। তো লার্জেস্ট ন্যাশনাল পার্ক যদি কোশ্চেন আসে এক্সাম হলে, তো তোমরা কি আনসার করবে? 5 আনসার ইজ অপশন বি, হেমিস ন্যাশনাল পার্ক, যেটা কোথায় আছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে। অপশান বি হবে এখানে তোমাদের রাইট আনসার। আর অপশন এটা কি? অপশান এ হচ্ছে স্মলেস্ট, সবচেয়ে ছোট। অপশান এ যেটা আছে, এই অপশান এ হচ্ছে ছোট যেটা আছে আমাদের ন্যাশনাল পার্ক, ওইটা। কোশ্চেন নাম্বার 6, মানস ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আনসার করো। মানস ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? কোশ্চেন নাম্বার 6 আনসারটি হবে ফ্রেন্ডস অপশান ডি, আসাম। আসামে অবস্থিত মানস ন্যাশনাল পার্কটি। অপশান ডি হবে কোশ্চেন নাম্বার 6 এর আনসার। ওকে, দেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমাদের ত্রিপুরা থেকে, এস্টাবলিশমেন্ট ইয়ার অফ ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক। ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক এস্টাবলিশ করা হয়েছিল কবে? এস্টাবলিশমেন্ট ইয়ারটা এখানে উল্লেখ করতে হবে তোমাদেরকে ফ্রেন্ডস। অপশান দেওয়া আছে, রাইট আনসারটি তোমরা লাইভ চ্যাট বক্সে করো। এস্টাবলিশমেন্ট ইয়ার অফ ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক ইজ অপশান সি, 2007। 2007-এ এটা এস্টাবলিশ করা হয়েছিল ফ্রেন্ডস। তারপরের কোশ্চেন, টোটাল লেন্থ অফ ব্রহ্মপুত্র রিভার ইন ইন্ডিয়া। ব্রহ্মপুত্র রিভার টোটাল লেন্থ কোনটা? এবং টোটাল লেন্থ আশা করি তোমরা সবাই জানো ফ্রেন্ডস, ব্রহ্মপুত্র রিভারের টোটাল লেন্থ হচ্ছে এইটা। টোটাল লেন্থ যদি বলে তাহলে হবে 2900 কিলোমিটার। কিন্তু এখন কথা হচ্ছে, তাহলে অপশন এ তোমরা কেটে দিতে পারো। তো এখন কথা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার ইন্ডিয়াতে কতটুকু কভার করে? ভারতের মধ্যে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কতটুকু? অপশন বি, সি এন্ড অপশন ডি, নান অফ দিজও আছে ফ্রেন্ডস। আনসার করো। কোশ্চেন নাম্বার 8 এর আনসার হবে ফ্রেন্ডস অপশন বি। ভারতের মধ্যে ব্রহ্মপুত্র নদীর কত কিলোমিটার আছে? 916 কিলোমিটার। 916 কিলোমিটার টোটাল লেন্থ যদি বলা হয় ব্রহ্মপুত্র রিভারের টোটাল লেন্থ 2900, ভারতের মধ্যে কভার করে 916। কোশ্চেন নাম্বার 9, হুইচ রিভার ইজ কল্ড লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ? কোন নদীকে মধ্যপ্রদেশের লাইফ লাইন বলা হয়? হুইচ রিভার ইজ কল্ড লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ? ইন্দাস, গঙ্গা, নর্মদা, যমুনা। কোশ্চেন নাম্বার 9, আনসারটি হবে নর্মদা। অপশান সি হবে কোশ্চেন নাম্বার 9 এর রাইট আনসারটি ফ্রেন্ডস। নর্মদা নদীকে মধ্যপ্রদেশের লাইফ লাইন বলা হয়। কোশ্চেন নাম্বার 10 আনসার করো ফ্রেন্ডস। এখানে বলা হচ্ছে দ্য টোটাল লেন্থ অফ দ্য ইন্দাস রিভার। সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত? সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত? আনসার করো। টোটাল লেন্থ অফ দ্য ইন্দাস রিভার। কোশ্চেন নাম্বার 10, সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 3180। অপশান এ হবে এখানে রাইট আনসার। তারপরের কোশ্চেন বলছে আরবিআই ওয়াজ এস্টাবলিশড অন। আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কবে? আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1 এপ্রিল 1935, 5 এপ্রিল 1935, 7 এপ্রিল 1935, 1 জানুয়ারি 1935। অপশান আছে 4টি, সঠিক উত্তরটি কি হবে? কোশ্চেন নাম্বার 11,
আনসারটি কি হবে ফ্রেন্ডস? 1 এপ্রিল 1935। 1 এপ্রিল 1935-এ আরবিআই এস্টাবলিশ করা হয়েছিল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 12 আনসার করো ফ্রেন্ডস। এখানে বলা হচ্ছে বর্তমানে আরবিআই গভর্নর কে আছে? হু ইজ দ্য কারেন্ট আরবিআই গভর্নর? হু ইজ দ্য কারেন্ট আরবিআই গভর্নর? বর্তমানে আরবিআই গভর্নর কে? উর্জিত প্যাটেল, শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন, নান অফ দিস। কোশ্চেন নাম্বার 12, রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি, শক্তিকান্ত দাস। অপশন বি হবে রাইট আনসার। তো ফ্রেন্ডস আমরা স্পিডে চলতে চেষ্টা করছি তোমাদের সাথে, তোমরা তাড়াতাড়ি আনসার করতে চেষ্টা করবে। উকাই ড্যাম ইজ সিচুয়েটেড ইন, উকাই বাঁধ অবস্থিত কোথায়? অন্ধ্রপ্রদেশে আছে, তেলেঙ্গানা, গুজরাট, আসাম। উকাই ড্যাম কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? কোশ্চেন নাম্বার 13, উকাই ড্যাম কোন রাজ্যে অবস্থিত? উকাই ড্যাম ফ্রেন্ডস গুজরাট রাজ্যে অবস্থিত। অপশন সি হবে এখানে। কোশ্চেন নাম্বার 13 এর রাইট আনসার কি? অপশন সি, গুজরাটে উকাই ড্যাম অবস্থিত। কোশ্চেন নাম্বার 14, ঝুমুরু হবজানাই। ঝুমুরু হবজানাই একটি ফক ডান্স। ঝুমুরু হবজানাই হচ্ছে এই যে ঝুমুরু হবজানাই, এটি হচ্ছে একটি ফক ডান্স। এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কোন রাজ্যের মধ্যে এই ফক ডান্সটি করা হয় ফ্রেন্ডস? আনসার করো। আসাম, অন্ধ্রপ্রদেশ, বিহার, তামিলনাড়ু। ঝুমুরু হবজানাই এই ফক ডান্সটি কোন রাজ্যে সেলিব্রেট করা হয়? কোন রাজ্যে এই ফক ডান্সটি প্রচলিত আছে? কোশ্চেন নাম্বার 14, আনসার ইজ অপশান এ, আসাম। ঝুমুরু হবজানাই আসামের সাথে সম্পর্কিত ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 15, টোটাল ল্যান্ড বর্ডার অফ ইন্ডিয়া। ভারতের মোট স্থল সীমান্ত কতটুকু আছে? সীমা কতটুকু আছে? টোটাল ল্যান্ড বর্ডার অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 15, টোটাল ল্যান্ড বর্ডার অফ ইন্ডিয়া হবে অপশান এ, 15,106.7 কিলোমিটার। টোটাল ল্যান্ড বর্ডার অফ ইন্ডিয়া অপশান এ হবে কোশ্চেন নাম্বার 15 এর রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16, ইন্ডিয়ান বর্ডার লেন্থ উইথ চায়না। চায়নার সাথে ভারতের সীমান্ত কতটুকু আছে? চায়নার সাথে ভারতীয় যে সীমান্ত কতটুকু আছে? 106 কিলোমিটার, 3,323 কিলোমিটার, 3,488 কিলোমিটার অ্যান্ড 1,751 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 16 এর আনসারটি হবে ফ্রেন্ডস, করো তাড়াতাড়ি আনসার করো ফ্রেন্ডস, 3,488, 3,488 কিলোমিটার চায়নার সাথে আছে। আর এটা কি? এটা হচ্ছে পাকিস্তানের সাথে আছে 3,323। আর এটা কার সাথে আছে? এটা আছে আফগানিস্তানের সাথে। 106 কিলোমিটার আছে আফগানিস্তানের সাথে। 106 কিলোমিটার কার সাথে আছে? আফগানিস্তানের সাথে আছে। কোশ্চেন নাম্বার 17, এখানে বলা হচ্ছে ইন হুইচ ইয়ার ইন্ডিয়া বিকাম রানার্স টিম ইন ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয় তোমরা জানো, যেখানে 50 ওভারে খেলা হয়। এখানে বলা হচ্ছে যে ইন হুইচ ইয়ার, কোন বছরে ইন্ডিয়া রানার্স টিম হয়েছিল? 1983, 1999, 2003, 2000। কোশ্চেন নাম্বার 17 ফ্রেন্ডস, অপশান এ 1983। তো তোমরা জানো 1983-তে কপিল দেবের নেতৃত্বে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, ঠিক আছে? তো এটা হবে না। 1999-এ ভারত কিন্তু ফাইনালেই যেতে পারেনি, তো রানার্স টিম হওয়ার তো অপশান আসে না। 2011-এ MS ধোনির নেতৃত্বে তোমরা জানো যে ওয়ার্ল্ড কাপে কিন্তু আবার ভারত জয়লাভ করেছিল। তাই আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি, যেখানে অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়া ফাইনালে খেলেছিল এবং যেখানে আমরা কিন্তু 2003-তে জয়লাভ করতে পারিনি অস্ট্রেলিয়ার সাথে। কোশ্চেন নাম্বার 18-এ বলছে ইন হুইচ ওয়ার্ল্ড কাপ ওয়ার ইনিংস রিডিউসড ফ্রম 60 to 50 ওভার্স। প্রথম দিকে কিন্তু ওয়ার্ল্ড কাপ 60 ওভারে হতো, তো কোন বছর থেকে ওয়ার্ল্ড কাপ 60 ওভার থেকে কমিয়ে 50 ওভারে স্টার্ট করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 18, আনসারটি হবে অপশান বি 1987। 1987 থেকে 60 ওভার থেকে রিডিউস করে এটা 50 ওভারে ওয়ার্ল্ড কাপ স্টার্ট করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 19 ফ্রেন্ডস, আনসার করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অথর রাইট দ্য বুক পলিটিক্স অফ অপরচুনিজম। পলিটিক্স অফ অপরচুনিজম যে গ্রন্থ, যে বুক, এটি কে লিখেছেন? রিচার্ড পাওয়ার্স, PM নরেন্দ্র মোদী,
চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রঞ্জন গগৈ নাকি RPN সিং? কোশ্চেন নাম্বার 19, আনসার করো সবাই। বিখ্যাত বইগুলি কিন্তু এক্সাম হলে আসে ফ্রেন্ডস। ড্যাম থেকে কোশ্চেন আসবে, রিভার থেকে কোশ্চেন আসবে, নাইবারিং কান্ট্রিজ থেকে জিকে পার্টে কোশ্চেন আসবে, ন্যাশনাল পার্ক, তারপর সেঞ্চুরিগুলি থেকে কোশ্চেন আসবে, টেম্পল থেকে কোশ্চেন আসবে, স্টেট অ্যান্ড দেয়ার ক্যাপিটালস থেকে কোশ্চেন আসবে, ইউনিয়ন টেরিটরিজ থেকে কোশ্চেন আসবে। তো ওইগুলি কভার করার চেষ্টা করবো আমরা জিকে পার্টের মধ্যে, মিক্সড থাকবে সবগুলি থেকে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বুকস, পলিটিক্স অফ অপরচুনিজম, আনসারটি হবে অপশান ডি, RPN সিং। RPN সিং এই পলিটিক্স অফ অপরচুনিজম গ্রন্থটি লিখেছেন। কোশ্চেন নাম্বার 20, হু ইজ দ্য রাইটার অফ দ্য বুক মেকিং অফ নিউ ইন্ডিয়া? মেকিং অফ নিউ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? কোশ্চেন নাম্বার 20, খুবই গুরুত্বপূর্ণ বুক। হু ইজ দ্য রাইটার অফ দ্য বুক মেকিং অফ নিউ ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 20, আনসারটি হবে ফ্রেন্ডস অপশান এ, ডক্টর বিবেক দেবরয়। ডক্টর বিবেক দেবরয়, ডক্টর বিবেক দেবরয় লিখেছেন মেকিং অফ নিউ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 21, ন্যাশনাল ক্যালেন্ডার ইজ কল্ড, জাতীয় ক্যালেন্ডার বলা হয় কোনটাকে? জন ক্যালেন্ডার, শক ক্যালেন্ডার, পূর্ণ ক্যালেন্ডার নাকি নান অফ দিস? ন্যাশনাল ক্যালেন্ডারকে আমরা কি বলে থাকি? ন্যাশনাল ক্যালেন্ডারকে বলে থাকি কি? শক ক্যালেন্ডার। ওকে, অপশান বি হবে এখানে কোশ্চেন নাম্বার 21 এর রাইট আনসার। কোশ্চেন নাম্বার 22 বলছে ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল, ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল অফ ইন্ডিয়া ইজ, ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল অফ ইন্ডিয়া ইজ ইন্ডিয়ান এলিফ্যান্ট, কিং কোবরা, ইন্ডিয়ান টাইগার, ইন্ডিয়ান লায়ন। কোশ্চেন নাম্বার 22 আনসার করো ফ্রেন্ডস। এবং তোমরা অবশ্যই তোমাদের কমেন্টগুলি আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস, যে ক্লাসগুলি কীরকম লাগছে। অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি এবং তোমাদের কমেন্ট থেকে আমরা মোটিভেটেড হই ফ্রেন্ডস। তাই চেষ্টা করবে তোমাদের কমেন্টগুলি আমাদের সাথে শেয়ার করতে, যে জিকে পার্ট থেকে এরকম কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত। এবং আমি যেভাবে বলেছি প্রত্যেকটা টপিক ধরে নিয়ে আসবো। ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল অফ ইন্ডিয়া ইজ অপশান এ, ইন্ডিয়ান এলিফ্যান্ট। অপশান এ হবে কোশ্চেন নাম্বার 22 রাইট আনসার। এখন 23, হু ডিজাইন্ড দ্য সিম্বল অফ দ্য ন্যাশনাল রুপি? ন্যাশনাল যে রুপি, ন্যাশনাল রুপির ডিজাইন কে করেছেন? রমেশ মজুমদার, পিঙ্গালি ভেঙ্কায়া, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উদয় কুমার ধর্মাঙ্গালিঙ্গম। কোশ্চেন নাম্বার 23 রাইট আনসার ইজ, কি হবে? আনসার করো, আমি বলছি, তোমরা আগে আনসার করে নাও। হু ডিজাইন দ্য সিম্বল অফ দ্য ন্যাশনাল রুপি, আনসারটি হবে ফ্রেন্ডস অপশান ডি, উদয় কুমার ধর্মাঙ্গালিঙ্গম। ওকে, আর এখানে যেটা পিঙ্গালি ভেঙ্কায়া, ওইটা ন্যাশনাল ফ্ল্যাগের ক্ষেত্রে কিন্তু উনি ডিজাইন করেছেন। ন্যাশনাল যে ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইন কে করেছেন? ন্যাশনাল ফ্ল্যাগের, আমাদের জাতীয় পতাকার যে ডিজাইন, ওইটা করেছে কে? ওইটা করেছে কিন্তু পিঙ্গালি ভেঙ্কায়া। ওকে, আর এখানে আমরা কিন্তু কোশ্চেন ছিল ন্যাশনাল রুপি, তো ওইটার ক্ষেত্রে উদয় কুমার ধর্মাঙ্গালিঙ্গম করেছিল। ওকে, 24 এখন করো। বলা হচ্ছে যে ইন 2021 এডিসি ইলেকশন তিপ্রামথা ওন হাউ মেনি সিটস? তিপ্রামথা এডিসি ইলেকশনে কয়টি সিট জয়লাভ করেছিল? আশা করি সবাই পারবে ফ্রেন্ডস, আনসার করো। তিপ্রামথা জয়লাভ করেছিল 18টি সিট, 18। অপশান ডি হবে এখানে রাইট আনসার। তারপরের কোশ্চেন আরও ইজি, ইজ হিন্দি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া? হিন্দি কি ভারতের জাতীয় ভাষা? ইয়েস অর নো, আনসার করো। তো ফ্রেন্ডস, হিন্দি কিন্তু আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়, তাই অপশান বি আনসার করবে। হিন্দি হচ্ছে আমাদের কি? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইজ নট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হিন্দি ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। হিন্দি আর ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি আর ইংলিশ। ভারতের কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রাখা হয়নি ভারতবর্ষের। ওকে, তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা লাইক করে নিয়েছো ক্লাসটি, যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই ফ্রেন্ডস তোমরা সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। যারা
পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নেবে ফ্রেন্ডস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এইভাবে কন্টিনিউয়াসলি স্টাডি করতে তোমরা চাইবে, কন্টিনিউ করবে, তবেই তো এক্সাম তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।